আর্জেন্টিনার সমর্থকেরা তো একবারে কনফার্ম হয়ে বসে আছেন যে সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে সেমিফাইনালে খুব সহজভাবে যাবেন। তবে ব্যাপারটা এমন না হওয়ার সম্ভাবনা আছে। ম্যাচটা একটা ট্রাপ ম্যাচ হতে পারে। ট্রাপ ম্যাচ বলতে আর্জেন্টিনা যদি তাদের একেবারে সেরা ফুটবলটা না খেলতে পারে তখন কিন্তু সুইজারল্যান্ড নিশ্চিতভাবে একটা চমক দিবেন, যে চমকটা মিশর বা কেপ ভার্দের বিপক্ষে অলরেডি দেখেছেন। এটা ঠিক যে আর্জেন্টিনা একেবারে পরিষ্কার ফেভারিট এবং কাগজে কলমে একেবারে এগিয়ে আছেন, তবে এখানেও পরিসংখ্যানের দিক দিয়েও কিন্তু একটা চমক আছে। আর্জেন্টিনা 7টা ম্যাচের মধ্যে 5টা জিতেছেন, 2টা ড্র করেছেন, অর্থাৎ ইতিহাসে কখনোই কিন্তু তারা সুইজারল্যান্ডের বিপক্ষে হারেন নাই। তবে 2014 বিশ্বকাপে রাউন্ড অফ 16তে একেবারে 117 মিনিট পর্যন্ত কিন্তু 0-0 গোলে ড্র ছিল, কিন্তু 118 মিনিটে দিমারিয়ার গোলে আর্জেন্টিনা জয় পায়। একেবারে টাইট একটা ম্যাচ ছিল। এই ম্যাচটাতেও তো আর্জেন্টিনা অবশ্যই বলের পজিশন ধরে রেখে খেলবেন, অর্থাৎ 60 থেকে 70% তারা বলের পজিশন ধরে রেখে প্রথম থেকে আক্রমণ করে গোল করার চেষ্টা করবেন। অপরদিকে সুইজারল্যান্ডও লো ব্লকে খেলবেন এবং সুযোগ যদি পায় তারা আসলে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে গোল করার চেষ্টা করবেন। আমার ধারণা এই ম্যাচটাও একেবারে একটা টাইট ম্যাচ হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আর্জেন্টাইন সমর্থকেরা সুইজারল্যান্ডকে যেভাবে আসলে সহজ প্রতিপক্ষ ভাবতেছেন, আসলে কি সুইজারল্যান্ড অতটা সহজ প্রতিপক্ষ কিনা? উত্তর হচ্ছে একেবারেই না। পুরো টুর্নামেন্টে দেখবেন যে সুইজারল্যান্ড একেবারে দুর্দান্ত খেলেছেন। প্রথম ম্যাচেই আসলে বসনিয়াকে 4-1 গোলে হারিয়েছেন, আলজেরিয়াকে 2-0 গোলে, কানাডাকে 2-1 গোলে, এবং সর্বশেষ কলম্বিয়ার মতো শক্তিশালী টিমকে কিন্তু তারা ট্রাইব্রেকে বেকারে হারিয়ে আসলে কোয়ার্টার ফাইনালে এসেছেন। তাদের অধিনায়ক গ্রানিট জাকা পুরো মিডফিল্ড কন্ট্রোল করেই আসলে প্রতিটা ম্যাচ খেলেছেন, এবং তাদের যে গোলরক্ষক গ্রেগর বলা যায় একবারে দুর্দান্ত ফর্মে আছেন। এবং আরো একটা বিষয়, অলরেডি মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে তারা কিন্তু অলরেডি ট্রাইবিকারের যে প্রস্তুতি সেটা নিয়ে রেখেছেন, অর্থাৎ তারা লো ব্লকে খেলে আসলে গোল যাতে হজম না করেন সেই চেষ্টাটা সর্বোচ্চ ভাবে করবেন। বলা যায় যে কেপ ভার্দের মতো একটা ম্যাচ হতেও পারে এই ম্যাচটা, যদিও সম্ভাবনা কম। তারপরেও কিন্তু সুইজারল্যান্ডের এই ম্যাচে জেতার অনেক সুযোগ আছে। আর্জেন্টিনার অনেকগুলো দুর্বলতা আছে, সেটাকে যদি তারা কাজে লাগাতে পারেন। বিশেষ করে আর্জেন্টিনার ফুলব্যাকের পেছনে দেখবেন বর্তমানে অনেক স্পেস ফাঁকা থাকে। এছাড়াও তারা আসলে বর্তমানে কাউন্টার অ্যাটাক গুলো ঠেকাতে পারতেছেন না। আরো অনেক আসলে তাদের দুর্বল পয়েন্ট আছে, এই দুইটাই প্রধান। যদি আসলে সুইজারল্যান্ডের গ্রানিট জাকা মিডফিল্ডার কন্ট্রোলে নিয়ে আসলে এই ফাঁকা স্পেস কাজে লাগানোর জন্য দ্রুত উইং দিয়ে আসলে কাউন্টার অ্যাটাকে গোল করতে পারেন, তাহলে আর্জেন্টিনার জন্য জেতা কিন্তু অনেক কষ্ট হবে। এছাড়াও যদি সুইজারল্যান্ড ম্যাচটা 0-0 গোলে ড্র রাখার চেষ্টা করেন বা এটাতে যদি সফল হন, শেষ পর্যন্ত যদি পেনাল্টিতে ম্যাচটা নিয়ে যেতে পারেন, সেখানেও তারা অবশ্যই ফেভারিট থাকবেন। তাদের জেতার সম্ভাবনা যে একবারে নাই, এটা আসলে একেবারেই ভুল ধারণা। এত কিছুর পরেও কিন্তু আর্জেন্টিনাই এই ম্যাচে একেবারে পরিষ্কার ফেভারিট। তার প্রধান 3টা কারণ হচ্ছে, লিওনেল মেসি বরাবরের মতো যথারীতি একেবারে দুর্দান্ত ফর্মে আছেন। এ পর্যন্ত আসলে 8টা গোল করেছেন, যেটা আসলে কিলিয়ান এমবাপ্পের সাথে আসলে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল। এছাড়াও চাপের মুখে বর্তমানে দেখবেন যে লিওনেল স্কালোনির দল আসলে লাস্ট 2টা ম্যাচ একেবারে বের করে নিয়েছেন, অর্থাৎ একেবারে বলতে পারেন মিশরের ম্যাচটা তো সবাই আমরা ধরে নিয়েছিলাম যে আর্জেন্টিনা হারতে যাচ্ছে, সেখান থেকে আসলে আর্জেন্টিনা একেবারে পৃথিবী কাঁপানো একটা জয় পেয়েছে। এখানে একটা প্লাস পয়েন্ট থাকবে আর্জেন্টিনার জন্য। এছাড়াও আসলে আর্জেন্টিনার বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে, অর্থাৎ বড় টিম হিসেবে এখানেও তারা আসলে সুইজারল্যান্ড থেকে অনেকটা এগিয়ে থাকবেন, এতে কোনো আসলে সন্দেহ নেই। ওভারঅল এই ম্যাচের চিত্রটা ঠিক এমন হতে যাচ্ছে, আর্জেন্টিনা প্রথম থেকে বল তো পজিশনে নিয়ে আক্রমণের পর আক্রমণ করবেন, এবং প্রথমে যদি তারা একটা গোল পেয়ে যান তাহলে পুরোপুরি ম্যাচের কন্ট্রোল নিয়ে দেবেন, এবং সুইজারল্যান্ড বলতে গেলে এই ম্যাচ থেকে ছিটকে যাবেন। আর সুইজারল্যান্ড চেষ্টা করবেন লো ব্লকে খেলে আর্জেন্টিনা যাতে গোল করতে না পারেন সেই চেষ্টাটা করা। আর সেই চেষ্টাটাতে যদি তারা সফল হন, অর্থাৎ যত বেশি সময় আসলে আর্জেন্টিনা গোল করতে না পারবে তত বেশি সুইজারল্যান্ডের জন্য আসলে ভালো। তারা চাইবেন পেনাল্টিতে ম্যাচটা যাতে নিয়ে যেতে পারেন, এবং ট্রাই বেকারে থেকে আসলে তারা জিততে চাইবেন, এটাই তাদের আসলে প্রথম লক্ষ্য থাকবে। আর যদি তারা সুযোগ পান তাহলে কাউন্টার অ্যাটাক থেকে গোল করার চেষ্টা করবেন, এটাই আসলে ওভারঅল ম্যাচের চিত্র হতে যাচ্ছে। আর এই ম্যাচের যদি আমি একটা প্রেডিকশন দিই, একেবারে আমার পার্সোনালি প্রেডিকশন, এই ম্যাচের ফলাফলটা ঠিক এমন হতে পারে: আর্জেন্টিনা 2 সুইজারল্যান্ড 0, অথবা আর্জেন্টিনা 2-1 সুইজারল্যান্ড, অথবা আর্জেন্টিনা 3
1 সুইজারল্যান্ড। অর্থাৎ আমি এই ম্যাচে আর্জেন্টিনা জিতবে এমনটাই আসলে আশা করতেছি। একেবারে ভিডিওর শেষ পর্যায়ে ম্যাচের সময়সূচিটা বলে দেই, যদিও আগে বলা উচিত ছিল বা অনেকেই অলরেডি জানেন। ম্যাচটা 12 তারিখ সকাল 7টায়। আর লাইভ দেখা নিয়ে তো এখন না বললেও চলবে, যারা টিভিতে দেখেন তারা টি স্পোর্ট বা বিটিভি বা সময় টিভিতে দেখবেন, আর যারা মোবাইলে দেখবেন তারা তো ট্রফি বা স্কোপে দেখতেই পারবেন। যাই হোক, আর্জেন্টিনার একাদশে কারা খেলবেন সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসতেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আর্জেন্টিনা নিয়ে আরো অনেক ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।